আবহাওয়ার উপর নজরদারি চালানোর জন্য এবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করছে ইসরো। শনিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আবহাওয়া উপগ্রহ ইনস্যাট 3DS উৎক্ষেপণ করবে। এই কৃত্রিম উপগ্রহের কাজ হলো আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত সঠিক তথ্য তুলে ধরা। এর আগে যে কোনো স্যাটেলাইট উৎক্ষেপণের আগে সাফল্য কামনা করে ইসরোর প্রধান এস সোমনাথকে মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছে একাধিকবার। শনিবারও তার ব্যতিক্রম হলো না। ইনস্যাট 3DS এই উৎক্ষেপণের আগে সাফল্য প্রার্থনা করে অন্ধ্রপ্রদেশের সুরুলপেটের শ্রী চেঙ্গালাবা মন্দিরে পুজো দেন তিনি। শনিবার বিকেল 5:35 শ্রীহরিকোটের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মেট্রোলজিক্যাল স্যাটেলাইট ইনস্যাট 3DS কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ হবে। এর ডাক নাম নটি বয়। ইনস্যাট 3DS কৃত্রিম উপগ্রহটির ওজন 2274 কেজি। মহাকাশ অভিযানে তার আয়ু 10 বছর। উল্লেখ্য 2013 সালে ইনস্যাট 3T এবং 2016 সালে ইনস্যাট 3DR নামে যে দুটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করেছিল ইসরো, ওই দুটি কৃত্রিম উপগ্রহের আয়ু শেষ হয়ে যাওয়ার এবার তাদের জায়গায় নতুনভাবে কাজ করবে ইনস্যাট 3DS। এই অভিযানের সম্পূর্ণ খরচ বহন করছে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক। উৎক্ষেপণের 18 মিনিটের মধ্যেই সেটি পৃথিবীর ডিম্বার্কার কক্ষপথে প্রবেশ করবে। প্রসঙ্গত, এই স্যাটেলাইটে GSLV F-14 রকেটে চেপে মহাকাশে পৌঁছবে। এই রকেটের এটি 16তম মিশন হতে চলেছে। আর দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রোনোলজিক ইঞ্জিনের ভর করে এটি তার 10ম অভিযান হতে চলেছে। ইসরো জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সঠিক তথ্য আগাম পাওয়া গেলে তা প্রতিরোধে কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। এই আবহাওয়া স্যাটেলাইট ভারতীয় আবহাওয়া সংস্থাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। সব মিলিয়ে এই উৎক্ষেপণ মহাকাশের বিশ্বে ভারতের ক্রমবর্ধমান আধিপত্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।